বেহুলা গো, এই যে বর্তমান আমরা উভয়ে যে জায়গাটিতে রয়েছি, চারিদিকে শুধু দেবতাদেরকে দেখতে পাই, বুঝতে পারছি না যে এটা আমরা কোন জায়গাতে রয়েছি। এটি কোন জায়গা গো? এই হচ্ছে দেবসভা। দেবসভা, কিন্তু এই দেবসভায় আমরা এলাম কি করে? বাসের ঘরে তোমার সর্পের আঘাতে মৃত্যু হয়েছিল প্রভু। তারপর বাসের ঘরে তোমার সর্পের আঘাতে মৃত্যু হয়েছিল প্রভু। হ্যাঁ, আমি এই দেবসভায় এনে পুনরায় তোমার প্রাণদানে ফিরে পেয়েছি এই ৩৩ কোটি দেবতাদের মাঝে। বেহুলা, তুমি যে আমার মৃত দেহখানায় নিয়েছিলে, কতদিন ধরে ভেসেছিলে সাগরের জলে? ৬ মাস। ৬ মাস। ৬ মাস ধরে একটা নারী হয়ে একাকিনী মৃতদেহ নিয়ে তুমি ভেসেছ এই সাগর জলে। তবে একটি বিষয় ভাবতে অবাক লাগে বেহুলা, প্রাণদান পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি এটা জানতে পারতাম, এই যে এতক্ষণ যে তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, সেই কথাটুকু বলতাম না। কারণ যখন তুমি ৬ মাসের পথ একাকিনী আমায় নিয়ে ভেসে এসেছো, প্রথম আজে কোনো কুকর্ম করেছো বেহুলা। এই তুমি কি বলছো গো? তাই আমি তোমাকে সতী বলে মেনে নিতে পারছি না বেহুলা। হ্যাঁ বেহুলা। না গো দাদা, তুমি অমন করে ও কথা বলো না। তাই তুমি তো। ছাড়া কে আছে আমার বলো? জানি আমি ছাড়া তোমার কেউ নেই। তুমি যেই কর্ম করেছো একাকিনী, তুমি যে এতদূর পথ অতিক্রম করে এসেছো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না বেহুলা। এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে দূরে সরে যাবে। না, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। তুমি এইভাবে আমাকে তাড়িয়ে দিতে পারো না। বেহুলা, তবে তোমায় আমি পরীক্ষা করব। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তবে আমি তোমায় সতী বলে মেনে নেব। পরীক্ষা? হ্যাঁ। এমন কি পরীক্ষা গো? এই চেয়ে দেখো, এটি হচ্ছে একখানা চালক। সুন্দর করে একখানা তুষের নৌকো তৈরি করে দেব। সেই নৌকোতে চেপে নদীর মাঝখান থেকে জল আনতে হবে আমার কাছে। তবে মনে রেখো বেহুলা, চালন থেকে যেন জল না পড়ে। বেশ স্বামী। এই নাও। ওই আমি তুষের নৌকা কেমনই হব পারি কি ও গো মা, আমি চালনি কেমনি আনিব জল। ওগো নম নমঃ দেবী নমো নারায়ণী ও গো মা। আমায় বিপদ হইতে রক্ষা মাগো করব তুমি। বলো বেহুলা। আমি ওপার থেকে এপারে এসেছি, এই চালনে আমি জল নিলাম। ঠিক আছে, সেই চালনের জল নিয়ে তুমি আমার দিকে এগিয়ে এসো। বেশ। দাঁড়াও বেহুলা, ওই চেয়ে দেখো বেহুলা, তোমার চালন থেকে এক বিন্দু জল কিসের কারণে পড়েছিল? এই আমার মামা শ্বশুরি পাপ করেছে গো। ঠিক আছে, তুমি আরেকটু এগিয়ে এসো। দাঁড়াও বেহুলা, দ্বিতীয়বার তোমার চালন থেকে কিসের জন্য জল পড়েছে বেহুলা? এই গদাবীরে পাপ করেছে গো। নিশ্চয়ই তুমি কুকর্ম করেছিলে। না, ঠিক আছে বেহুলা, তুমি আরেকটু এগিয়ে এসো। দাঁড়াও বেহুলা, আর তুমি এক পা আমার দিকে এগিয়ে আসবে না। শুধু শুধু তুমি আমার কাছে মিথ্যের আশ্রয় নিলে বেহুলা। না, তুমি আমার কাছে একটা অসতী, এই তুমি কি তুমি একটা বলছো? কলঙ্কিনী, না। তুমি একটা বিচারিণী। চাই না তোমার পরীক্ষা নিতে। এক্ষুনি এই মুহূর্তে তুমি যদি সম্মুখ থেকে সরে না গেছো, প্রজন্মতে তোমায় আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো বেহুলা।
বেহুলা আছে। এই তুমি কি করলে গো? আজকে তুমি আমার কাছে মিথ্যের আশ্রয় নিতে বাধ্য হয়েছো বেহুলা। তুমি এইভাবে আমাকে চর মারতে পারলে? তুমি যদি এক্ষুনি এই মুহূর্তে নাশ করে যাও আমার কাছ থেকে, দ্বিতীয়বার আমি তোমার প্রতি হাত তুলতে বাধ্য হব। আমি কোথায় যাবো তোমাকে ছেড়ে বলো? তোমার যেই দিকে দুই নয়ন যাবে সেই দিকে চলে যাবে। না, আর তুমি যদি না যাও, প্রজন্মতে তোমায় ছেড়ে আমি চলে যাব। ওই আমায় যত মারো ও গো প্রাণনা, আমার দুঃখ নাই অন্তরে ও ও গো প্রাণনাথ। ও বনুনীরা ছেড়ে দাও বেহুলা। দীনানাথ, ও গো দেখি তোমারি মুখ, ও ও প্রাণনাথ। তুমি একবার আমাকে বিশ্বাস করো। আমি যা কিছু বলছি তোমাকে, এটা সব কিছু সত্যি গো। আরে পরি তোমারি হলো, ওই না বাসর দেখিতে গো, বাসর দেখিতে। বেহুলা, কি করে ভুলে গেলে তুমি সেই বাসরের ঘরের কথা? বেহুলা এক এক করে পহরগুলো কাটিয়েছিলাম বাসরের ঘরে। হ্যাঁ, আজ অতি সহজে তুমি ভুলে গেলে গো। ভুলিনি বেহুলা। তবে মিথ্যের আশ্রয় তুমি এখনো নিচ্ছ আমার কাছে, কারণ পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছিলেন নিচিত্র লোহর বাসর। আমি কোন সময় থেকে তোমাকে দেখে ভয় পেয়েছি জানো বেহুলা? সময় ওই কাঞ্চন বাসরে তুমি যে এক এক করে নাকগুলো বন্দি করেছে, এখন তো আমার মন বলছে তুমি হচ্ছ কাল নাগিনী। এই তুমি কি বলছো গো? বাসর ঘরে তুমি আমায় দংশন করেছো। না, এ কথা তুমি বলতে পারলে? হ্যাঁ বেহুলা, আমি যদি তোমায় দর্শন করতাম, তবে কি এই ৩৩ কোটি দেবতার মাঝে এসে আমি তোমার প্রাণ ভিক্ষা চাইতাম বলো? শোনো বেহুলা, তোমায় আমি অগ্নি পরীক্ষা করব। সুন্দর করে একখানা অগ্নিচিতা জ্বালিয়ে দেব। সেই অগ্নিচিতায় প্রবেশ করে যদি বের হয়ে আসতে পারো তুমি আমার কাছে, তবে আমি তোমায় মেনে নেব একমাত্র সতী বলে। বেশ, আমি তাই করে তুমি গো। ওই চেয়ে দেখো কত সুন্দর যেন অগ্নি চিতা জ্বলছে, সেই চিতায় তুমি প্রবেশ করো গিয়ে। বেশ প্রভু গো। ও গো মা মনসা দেবী, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো মা। জয় মা মনসা দেবী জয়, জয় মা মনসা দেবী জয়, জয় মা মনসা দেবী জয়। ওই তো যেন বেহুলা অগ্নি চিতায় প্রবেশ করেছে। এতক্ষণ আমার বিশ্বাস হলো যে সত্যি বেহুলা একটা সতী।
অগ্নিচিতা থেকে বেরিয়ে এসো গো। এ কি আমি বেহুলাকে অগ্নি পরীক্ষা করে বড় ভুল করলাম মনে হয়। সে যদি আমায় ছেড়ে চলে যায় আমি কি করে প্রসাদে ফিরব? সেই অগ্নিচিতায় প্রবেশ করে আমি বেহুলাকে বের করে নিয়ে আসবো। বেহুলা, তুমি কি করছো গো? ওগো, আচ্ছা, অমন করে তুমি অগ্নিতে ঝম্প দিচ্ছিলে কেন? আমি যে তোমায় পরীক্ষা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না স্বামী, কিন্তু জানো অমন করে বলো না। তুমি যে আমাকে মেনে নিয়েছো, এতেই আমি শান্তি পেয়েছি গো। কিন্তু এই পরীক্ষা কেন করেছি জানো গো? কেন? যখন তোমায় আমি চম্পলানগরে ফিরে যাব, সকল প্রজাবিন্দুরা বলবে, সে কি রে লক্ষিন্দর, তোর বউ তোর মৃতদেহ নিয়ে 6 মাস 6 দিন ধরে ভেসে নিয়ে গেল, তাকে তুই সতী মনে কি করে মেনে নিতে পারলি? সেই দিন আমি কি বলবো জানো গো? যে আমার বেহুলা অসতী নয়, সে একটা সতী। আমি নিজে তাকে অগ্নি পরীক্ষা করেছি। কিন্তু হ্যাঁ গো, এই দেব সবাইকে আমরা শুধুমাত্র 2 জনেই রয়েছি। না স্বামী, তোমার 6টি দাদা, পিতার বাদ রাজা, মাঝি মাতা সকলেই অপেক্ষা করছে ওই নেতলা মাসিরই খাটি। আর দেরি করবো না গো, চলো আমরা নিজের দেশে এবারে রওনা হব। যাব তো নিশ্চয়ই গো। তার আগে 6 মাস 6 দিন ধরে তুমি যে সাগরে জলে ভেসেছ, তোমার সীমন্তের সিঁদুর যেন মুছে গেছে। তাই সকল দেবতাদের কাছে নিবেদন করব, এই দেব সবার মাঝে কারো যদি সিঁদুর পড়াবার ইচ্ছে থাকে, বেহুলাকে অবশ্যই আসবেন। সর্বপ্রথমে বাড়ির লোককে আসার জন্য অনুরোধ করব। আসেন গো, সিঁদুর নিয়ে আসেন। তাই আসুন মায়েরা, সারি সারিভাবে সিঁদুর পরিয়ে যাবে। তাই এই সিঁদুরকে নিয়েই একখানা সঙ্গীতের অনুষ্ঠানে চলে যাব। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা? তবে একটি কথা, যারা সিঁদুর পরাবে অবশ্যই বেহুলা লক্ষিন্দরকে দক্ষিণা দেবে। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়।
লোকে নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। ইহলোকে নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। দিদি বলে স্বামী সেবায়, দিদি বলে স্বামী সেবায় জগৎ সার পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে করে স্বামী ভক্তি, যে করে স্বামী ভক্তি, বউ হওয়াকে তার মানা। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। ও ডিঙ্গা বাহো রে, হরি বলে বলিয়া ডিঙ্গা বাহো রে। ও যে মনসা দেবী নম নারায়ণী, ওই যে তোমার চরণ পূর্ণিমা গো লোটায়ে ধরণী। ও যে দেখতে দেখতে বিনা দেখো চলিতে লাগিল, ও যে নেতা মাসির বাপটিটা পশ্চাতে রাখিল, ও যে স্বপ্নে খোদার বাপ নয়নে হেরিল, ওই যে মামা বর্ষা নাম কবে চলিতে লাগিল, ওই যে বিহুনার মনের আশা পূরণ করিল, ওই যে স্বপ্নে চাপা তলা নয়ন হেরিল, ওই যে চাপা তলার বাঁকে নিয়া উপনীত হলো ডিঙ্গা বাহো রে। বেহুলা গো, ডিঙ্গা চলতে চলতে এই জায়গাতে তুমি কেন দাঁড়াতে বললে গো? এই হচ্ছে চাপাতলার ভাগ্য। চাপাতলার মা? এই খাতি আমার দুই দাদার বিষ ছিল। হ্যাঁ। আমি দাদাদের সঙ্গে যাইনি বলে যাওনি বলে দাদারা করেছিল আমাকে অভিশাপ। অভিশাপ? কি বলে গো? আমি যদি তোমাকে নিয়ে ফিরে আসি, হ্যাঁ, তাহলে যেন যোগযোগিনী রূপে আসি, অর্থাৎ ভিকারি রূপে আসে যেন। তবে দেরি করবো না বেহুলা। দাদাদের অভিশাপ পালন করার জন্য চলো, আমরা এবার ভিখারি সাজবো, অবশ্যই নগরে নগরে বিক্রি করব, আর মাতা পিতার দর্শন করে আসবো। তাই হবে। এই সিঁদুরটা নিয়ে যাও, সিঁদুরটা নিয়ে গিয়ে প্রত্যেক মা মাসিদেরকে পরিয়ে দাও। তবে বেহুলা, তার দাদাদের অভিশাপ পালন করার জন্য আমাকে সাজতে হবে যোগ
এবং বেহুলা সাজবে যোগিনী। আজকে এমন করে যোগিনী সাজব কেউ যেন আমাদেরকে বুঝতে না পারে, দেখলেই যেন বুঝতে পারে যেন সত্যি আমরা যোগিনী। মাথায় বাঁধব রামা বলি, মোরা কাঁধে নেব ভিকার ঝুলি। বাঁধব রামা বলি, মোরা কাঁধে নেব ভিকার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। মোরা জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। এদিকে যাবে। মোরা দারে দারে বেড়াইব, মোরা দারে দারে বেড়াইব। সকলের কাছে যাব, যে যা পারবেন এই যোগিনীকে ভিক্ষে দেবে। আমরা দাদাজির অভিশাপ পালন করার জন্য আজ যোগিনী সেজেছি। আমাদেরকে ভিক্ষা দিয়ে এই অভিশাপ থেকে আপনারা মুক্তি করুন। ও যে দাদা গো ভিষাপের লাগি সেজেছি মোরা যোগিনী। ও গো দাদাদের অভিশাপের লাগি সেজেছি মোরা যোগিনী। তোমরা ভিক্ষা দাও গো নহবরবাসী, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দিলে পূর্ণ হবে, ভিক্ষা দাও গো নহবরবাসী। তোমরা ভিক্ষা দাও গো, তোমরা ভিক্ষা দাও গো। ও যে ভিক্ষার জন্য তারে আসি, ভিক্ষা দাও গো। ও যে তোমরাই আমার মাসি পিসি, ভিক্ষা দাও গো। ভিক্ষা দিলে পূর্ণ হবে, স্বর্গে আশ্রয় পাবে। তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ও যে ভিক্ষা দিলে পূর্ণ হবে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ও যে ভিক্ষার জন্য তারে আসি, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ও যে ভিক্ষা দিলে পূর্ণ হবে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও।
তাই সকলের দ্বারে দ্বারে আমাদের ভিক্ষে করা হয়েছে। এবার যাব বেহুলার বাবা মার বাড়ি, সেখানেও গিয়ে সেই প্রাসাদে গিয়ে নেব আমরা আজকে অন্ন ভিক্ষা। অন্ন ভিক্ষা যতক্ষণ তার বাবার বাড়িতে না নিতে গিয়েছে ততক্ষণ বেহুলার কিন্তু অভিশাপ পালন হবে না। তবে চলো গো প্রাসাদের ভেতরে যাই, সেখানে গিয়ে আমরা ভিক্ষে নিলে এই অভিশাপ পালন করা হয়ে যাবে গো।